তুই দিবি কিনা তাই বল। তোকে আমি পছন্দ করি না, তোর সঙ্গে আমি কথা বলতে চাই না। তুই আমাকে তো নাম্বার দিবি নি, অথচ অন্য ছেলেদের সঙ্গে গল্প করবি। সব কিছু জোর করে হয় না, আমার যার সঙ্গে মন আমি তার সঙ্গে কথা বলবো, তাতে তোর কি? তোর কি মানে? তুই স্কুলে সব মেয়েদের পেছনে লেগে বেড়াস, আমাকে তো বিরক্ত করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। কি করবি তুই? স্কুল ভর্তি সবার সামনে আমি তোকে কিস করব। কেউ আমাকে আটকাতে পারবে না, আমাকে আটকানোর মতো কারো অকাত নাই। দেখবি আমার ক্ষমতা। তুই সবার সামনে আমাকে চড় মারলি, তোর এত বড় সাহস! স্যার, রাহুল শবনমকে ডিস্টার্ব করছে। এই, তোরা স্কুলে পড়াশোনা করতে আসিস না কি করতে আসিস? স্কুলে এসে একটা মেয়ের সঙ্গে এইভাবে অভদ্রতামি করছিস? আমি কি করব না করব সেটা আপনার কাছে শিখতে হবে নাকি? আপনার পড়ানো কাজ পড়াবেন, চলে যাবেন। আমি যা ইচ্ছা তাই করব, আপনাকে দেখতে হবে না। বেয়াদব ছেলে, একজন শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? থাপড়ে গাল লম্বা করে দেব। এই শবনম, কি হয়েছে রে? স্যার, ও আমাকে সবসময় ডিস্টার্ব করে, সবসময় নোংরা কথা বলে। স্কুলে এসে মেয়েদের সঙ্গে নোংরামো করা? ফার্দার যদি মেয়েদেরকে ডিস্টার্ব করেছিস, তোর কপালে কিন্তু কষ্ট আছে। কি করবেন আমার? কি করবেন? জানেন আমি কার ছেলে? তুই স্কুলে এসে আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা! স্যার, এত উত্তেজিত হবেন না। স্যার, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ছেড়ে দিন। এই যা, তোরা সব ক্লাসে যা। তোর জন্য আজ আমাকে স্কুল ভর্তি সব ছেলে মেয়ের সামনে অপমানিত হতে হলো। তোকে আমি ছাড়বো না, তোকে একা পেলে আমি দেখে নেব। তুই জানিস না আমি কি জিনিস। স্যার, আমি আর সহ্য করতে পারছি না। কেন, কি হয়েছে? সেদিনের ঝামেলা হওয়ার পর থেকে ওর পাগলামি আরো বেড়েছে। আমি রাস্তাঘাটে কোথাও বেরোতে পারছি না। আজকে ওই স্কুলে আসার সময় রাহুল আমার সঙ্গে ছেড়ে দে, আমার সঙ্গে এরকম নোংরামো করিস না। তোর রূপের এত অহংকার কেন রে? আমি চাইলেই তো রূপের অহংকার নিমিষেই শেষ করে দিতে পারি। সেদিন অত ছেলে মেয়ের মাঝে অপমান হয়েও তোর লজ্জা ঘৃণা হয়নি? আবার আমার সঙ্গে এইরকম করছিস? তুই সেদিনকার কথা আমাকে মনে করে দিয়ে আবার আমার মাথা গরম করে দিলি। সেদিন না হয়তো তোকে স্যার বাঁচিয়েছে, আজ তোকে কে বাঁচাবে? আমি তোকে ছাড়বো না। কিরে, কি বলছে?
তুই ওর সঙ্গে এরকম করেছিস? না স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি ওইসব কিছুই করিনি। না স্যার, আমি সত্যি বলছি, ও আমাকে মাঝে মধ্যে ডিস্টার্ব করে। আমি চুপচাপ থাকি, নিজের মান সম্মানের ভয়ে কিচ্ছু বলি না। কিন্তু আর সহ্য করতে না পেরে আপনাকে জানালাম। না বিশ্বাস হলে প্রিয়াকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ স্যার, ও সত্যি এরকম করে। স্যার আপনি কিছু করেন। থাম, তোদের যা করছি ভালোই করছি। দিনের পর দিন তোদের বেয়াদবি বেড়েই চলেছে, আর সহ্য হচ্ছে না। হেডমাস্টারের এরকম সিদ্ধান্ত আমরা মানছি না। একজনের অপরাধে সকলকে টিসি দেওয়া কেন হলো? হেডমাস্টার আপনি জবাব দিন। হেডমাস্টারের এরকম হঠকারী সিদ্ধান্ত আমরা মানছি না। তোমরা শান্ত হও, তোমাদের দাবিটা কি? হেডমাস্টারের এরকম সিদ্ধান্ত আমরা মানছি না। আচ্ছা, আপনারা যেভাবে স্কুলের সামনে আন্দোলন করছেন, ঘটনাটা কি? আমাদের ক্যামেরার সামনে একটু খুলে বলুন। একজন দোষ করেছে আর স্কুলের সব ছেলে মেয়েদের টিসি দিয়ে দিচ্ছে। হেডমাস্টারকে মাথা খারাপ হয়ে গেছে। আমার ছেলে কোনো দোষ করেনি, তো আমার ছেলেকে টিসি দেওয়া হলো কেন? হেডমাস্টারের এরকম হঠকারী সিদ্ধান্ত আমরা মানছি না। হ্যাঁ, আমার মেয়েও কোনো অন্যায় করেনি, তাও এরকমটা কেন করা হলো? হেডমাস্টারকে জবাব দিতে হবে। দিতে হবে। একসঙ্গে এতগুলো ছেলে মেয়েকে টিসি দিয়ে এদের ভবিষ্যৎ নষ্ট করা হলো না, এর জবাব কে দেবে? বিনা দোষে আমাদের সকলকে টিসি দিয়ে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। হেডমাস্টারের এরকম সিদ্ধান্ত আমরা মানছি না। আমরা এর জবাব চাই। স্যার, আপনি এতগুলো ছাত্রছাত্রীকে টিসি দিলেন, তাদের সব গার্জেনরা এসে গেটের সামনে আন্দোলন করছে, আবার মিডিয়াও চলে এসেছে। এবার কি হবে? আমার খুব ভয় করছে। তুমি ভয় পেও না, আমি দেখছি বিষয়টা। হেডমাস্টারের এরকম সিদ্ধান্ত আমরা মানছি না। আপনারা এত উত্তেজিত হবেন না, আপনারা শান্ত হন। আমি স্যারের সঙ্গে কথা বলে দেখছি। জবাব চাই। স্যার, এতগুলো বাচ্চাকে কেন টিসি দিয়েছেন? তারা কি অপরাধ করেছিল? গার্জেনের মুখে শুনলাম একজনের অপরাধে সবাইকে টিসি দেওয়া হয়েছে। এরকম সিদ্ধান্তের কারণ কি? স্যার এভাবে চুপ করে থাকবেন না, বলুন কিছু, বলুন। এভাবে কিছু না বলে যাবেন না, সবাই এটা জানতে চাইছে। জবাব চাই। স্যার এভাবে চুপ করে থাকবেন না, এত বড় সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আমাদের মিডিয়ার সামনে খুলে বলুন। এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনার এই চুপ থাকার কারণে দেশের এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই বিষয়টা আপনাকে খোলসা করে বলতেই হবে। এই বিষয়টা ছোট নেই, সমস্ত নিউজ চ্যানেলে হাইলাইট হয়ে গেছে। স্যার আপনি এভাবে চুপ করে থাকবেন না, সবাই এটা জানতে চাইছে। বলুন কি হয়েছে, বলুন স্যার বলুন। আমি এই বিষয়ে মিডিয়ার সামনে মুখ খুলতে চাই না। আমার যা কিছু বলার আমি উচ্চ পদস্থ স্যারের সামনে বলতে চাই। তো আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন, স্যার এই বিষয়ে আমাদের সঙ্গে কিছুই বলতে চাইছেন না। তিনি যা কিছু বলার উপর মহলকেই বলবেন। আমরা যদি পরবর্তী কোনো আপডেট পাই আপনাদেরকে জানাবো। তেহট্ট নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।
মাস্টার, আপনি এত বড় সিদ্ধান্ত কেন নিয়েছেন? এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ না ভেবে সকলকে কেন টিসি দিয়েছেন? একজন অপরাধ করেছে, তার শাস্তি আপনি সকলকে কেন দিলেন? আমি এটা করতে চাইনি। কেন করেছি শুনবেন? আমাদের স্কুলের মাস্টার এই মুহূর্তে সবথেকে বড় খবর, 2016 সালে নিয়োগ করা টোটাল প্যানেল 26,000 চাকরি বাতিল। স্যার, আজকের খবর শুনেছেন? না না, আমি কিছু শুনিনি তো। আমি তো পরীক্ষায় গার্ড দিচ্ছি। কি হয়েছে? 2016 সালে যারা চাকরি পেয়েছিল টোটাল প্যানেল 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল। আপনি কি বলছেন? আমিও তো 2016 সালে চাকরি পেয়েছি। তার মানে আমার চাকরিও চলে গেছে। এই দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় খবর, 2016 সালে নিয়োগ করা টোটাল প্যানেল 26,000 চাকরি বাতিল। স্যার, সব শেষ হয়ে গেল। আমাদের চাকরি বাতিল হয়ে গেছে। অসীম, শান্ত হও, বসো। এত বছর চাকরি করার পর হুট করে আমার চাকরিটা বাতিল হয়ে গেল। এতদিন এই স্কুলটাকে নিজের ঘর ভেবেছি, ছাত্র ছাত্রীদের নিজের সন্তানের মতো মনে করেছি। এইভাবে হঠাৎ চাকরিটা চলে যাওয়ায় আমার সবকিছু শেষ হয়ে গেল। এখন আমি কি করব? এখন আমার চাকরি না থাকলে বৃদ্ধ বাবা মার চিকিৎসার খরচ কি করে চালাবো? বাড়িতে বউ ছেলে, তাদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? তাদের স্বপ্ন চাহিদা কিভাবে পূরণ করব? আত্মীয় স্বজনরা মুখে মুখে বলবে ওর আর এখন চাকরি নেই। এই ব্যথা আমি কিভাবে সহ্য করব? স্যার, আমি আর সহ্য করতে পারছি না। আমাদের সঙ্গে এই অবিচার কেন? দেখো, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু এই বিষয় নিয়ে আমিও খুব চিন্তিত। আমার স্কুলেরও প্রায় 9 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে। আবার এখন স্কুলে এক্সাম চলছে। আমি কোন দিক কি করে সামলাবো সেই নিয়ে খুবই চিন্তায় আছি। হুট করে এতগুলো টিচার্সের চাকরি বাদ হওয়া, এতগুলো বাচ্চার ভবিষ্যৎ, এত বড় স্কুল এখন কিভাবে চলবে? এই নিউজ শুনে আমার মাথায় আর কাজ করছে না। স্যার, আমাদের এই কি সর্বনাশ হয়ে গেল স্যার? আমরা তো ঘুষ দিয়ে বেআইনি ভাবে চাকরি নিইনি, আমরা তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। যারা ঘুষ দিয়ে বেআইনি ভাবে চাকরি নিয়েছে তাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে কেন চাকরি থেকে বাদ দেওয়া হলো? এত বড় আঘাত আমি সহ্য করতে পারছি না। আরে ম্যাডাম, কি হলো আপনার? উঠুন, কেউ জল দাও। এই চাকরির জন্য অনেক পরিশ্রম করেছি, অনেক কিছু ত্যাগ করেছি।
আর আজ তো নিমিষের মধ্যে সেই চাকরিটাও বাতিল হয়ে গেল। আমার কথা নাই ছেড়েই দিলাম, কিন্তু আমার বাড়িতে ছেলে সন্তান আছে। আমার এই অবস্থার পর তাদেরকে কিভাবে পড়াশোনা মনোযোগী করে তুলবো? শান্ত হন ম্যাডাম, শান্ত হন। স্যার, এখন আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি তোমাদের এই অবস্থা, কিন্তু আমাদের হাতে কিছুই করার নেই। তাই সবকিছু জেনে বুঝে ইচ্ছে করে আমি সমস্ত ছাত্রছাত্রীকে টিসি দিয়েছি। তাই বলে এরকম সিদ্ধান্ত, এটা তো উচিত নয়। আমি যে ভুল করেছি সেটা আমি জানতাম। একজন অপরাধ করলে সকলকে শাস্তি দেওয়া ঠিক নয়, কিন্তু আমি সেটাই করেছি। একজনের অপরাধে সবাইকে শাস্তি দিয়েছি, যেটা সকল দেশবাসীর চোখে খারাপ লেগেছে। তাই তো এত নিউজ মিডিয়া তোলপাড়, তাই তো এই প্রেস কনফারেন্সে এসে বসার সুযোগ পেয়েছি। এসব করার পিছনে একটা কারণই ছিল, আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক ভালো বোঝেন। আপনারা এই দেশ চালাচ্ছেন, কিভাবে দেশ চলবে আমার মতো একটা স্কুল মাস্টারের থেকে আপনারা অনেক ভালো বোঝেন। এতগুলো চাকরি বাতিল করে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই দেশের ভালো হবে ভেবেই নিয়েছেন, কিন্তু আমার স্কুলের শিক্ষক শিক্ষিকার মতোই সারা দেশের শিক্ষক শিক্ষিকারাও ভেঙে পড়েছে। তারা এত বছর চাকরি করার পর নিজের চাকরি হারিয়েছে। নতুন করে পথের দিশা তারা কিভাবে খুঁজে পাবে? কোথায় গিয়ে কাজ করবে? তাদের পুরো জীবনটাকেই শিক্ষাদানে উৎসর্গ করে দিয়েছে। তাদের মধ্যে কারো বয়স 40, কারোর 45। এই বয়সে তারা নতুন করে কিভাবে নিজেকে দাঁড় করাবে? আজ চাকরি হারানো প্রত্যেকটা ফ্যামিলিতে হাহাকার শুরু হয়ে গেছে, কিন্তু তাদের হাহাকারের ভাষা শোনার মতো কেউ নেই। তাই আমার স্কুলের স্টুডেন্টদেরকে একটু কষ্ট দিয়ে টিচার্সদের হাহাকারের শব্দটাকে প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরলাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা